আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব এক পশু দিয়ে কুরবানি এবং আকিকা করা যাবে কি না। তো চলুন জেনে নিই। আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে। সুনানে তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল জবাই করে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকিকা করেছিলেন। সুনানে তিরমিজি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র সন্তানের জন্য 2টি এবং কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। সুনানে তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। তোমরা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো। সুনানে কুবরা। সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন আকিকা করা হলো উত্তম, তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরের যে কোনো সময় তা আদায় করা যাবে। শিশুর জন্মের সপ্তম দিন আকিকা করা না হয়ে থাকলে কুরবানির ঈদের দিন কুরবানির পশুর সঙ্গে শিশুর আকিকা করা যাবে। কুরবানি যেমন ইবাদত হিসাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আকিকাও আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায়। তাই কুরবানির পশুতে আকিকার শরীক রাখতে কোনো বাধা নেই। উট এবং গরুর মতো যেসব বড় পশু 7টি নামে কুরবানি করা যায়, এই সব পশুতে 4টি নামে কুরবানি হলেও আরও 2টি বা 3টি নামে আকিকা হতে পারে। একইভাবে কুরবানির শরিকানার মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবে। রদ্দুল মুহতার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।